এলিয়েন নামক শব্দটির সাথে আমরা সবাই খুব বেশি পরিচিত। এলিয়েন নামক শব্দটির সাথে আমরা যদি পরিচিত হয়ে থাকি, কিন্তু এলিয়েন নামক প্রাণীর সাথে আমরা খুবই অপরিচিত, কারণ বাস্তবে এখন পর্যন্ত কেউ এলিয়েন দেখে নাই। এখন আসি হচ্ছে মূল কথায়, অর্থাৎ এলিয়েন কেন খুঁজে পাওয়া যায় না এবং খুঁজতে হলে কোনো মহাবিশ্বে এলিয়েন খুঁজতে হলে যে যে শর্তগুলো মেনে নিয়ে এলিয়েন খোঁজা হয় সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। অর্থাৎ এলিয়েন খুঁজতে হলে কী কী কন্ডিশন মেনে নিতে হবে, কী কী সত্য হলেই আমরা এলিয়েন অন্য গ্রহে পাবো, এই পুরো ব্যাপারটা আজকে আমি ব্যাখ্যা করব। প্রথমে বলে নিই হচ্ছে এলিয়েন কি। এলিয়েন নিয়ে লিখে যদি আমরা ডিকশনারিতে অথবা গুগলে সার্চ করি তাহলে খুঁজে পাবেন হচ্ছে অপরিচিত, অদেখা, অথবা আমাদের পৃথিবীর বাইরের কোনো একটা জিনিস, অর্থাৎ পৃথিবীর বাইরের কোনো একটা প্রাণীকে আমরা মূলত এলিয়েন হিসাবে দেখি। তাহলে এখন মূল কথায় আসে। মূল প্রবলেমটা হচ্ছে কি, আমার বন্ধু রাকিব এবং সাকিব তারা নিজেদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া করতেছে একটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে এলিয়েন আছে কি নেই এই শর্তটি নিয়ে। এছাড়াও হলিউড এখন পর্যন্ত 100টারও বেশি মুভি তৈরি করে ফেলছে শুধুমাত্র এলিয়েন নিয়ে। এছাড়াও আরেকটা বেশি বিগ প্রবলেম হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামে রীতিমতো বিভিন্ন গ্রুপ এবং পেজ খুলে তাদের মধ্যে রীতিমতো ঝগড়া এবং পোস্টের মধ্যে একটা হানাহানি মারামারির ব্যাপার চলতেছে কি শুধুমাত্র এলিয়েন আছে কি নেই। একদল বিশ্বাস করে এলিয়েন আছে, আরেকদল বলতেছে এলিয়েন নেই। তাহলে এলিয়েন আছে কি নেই সেটা তারা না জানলেও বিজ্ঞান মহলে এটা নিয়ে বিস্তর গবেষণা এখনও পর্যন্ত জারি আছে। তাহলে এলিয়েন যদি খুঁজতে হয় তাহলে একটা শর্ত সত্য হতে হবে, ওই শর্তটা তৈরিকরণ অথবা ওই সূত্রটা তৈরিকরণ হচ্ছে ফ্রাঙ্ক ড্রেক নামক একজন বিজ্ঞানী 1960 সালে থিওরি অফ রিলেটিভিটি হচ্ছে পৃথিবীর ইতিহাসের মধ্যে সবথেকে জনপ্রিয় একটা সূত্র হিসেবে বিবেচিত হয়, যেটা আইনস্টাইন তৈরি করেছিলেন। থিওরি অফ রিলেটিভিটির পরে যে মর্যাদা, অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি যদি নাম্বার 1 থেকে নাম্বার 2তে যে সূত্রটাকে মর্যাদা দেওয়া হয় সেটা হচ্ছে এই ফ্রাঙ্ক ড্রেকের তৈরি করা সূত্রটি। এই সূত্রটি হচ্ছে n = r স্টার ইন্টু fc ইন্টু nc ইন্টু fl ইন্টু fp ইন্টু fj ইন্টু l। এই লম্বা সূত্রটি দ্বারা ডিফাইন করা হয় কোনো গ্রহে এলিয়েন আছে অথবা এলিয়েন সৃষ্টির সম্ভাবনা কতটুকু সেটা। তাহলে এলিয়েন আছে কি নেই এই ব্যাপারটার, এই সূত্রটার মূল স্পেসিফিক ব্যাপারগুলো কী কী। আমরা যদি এলিয়েন খুঁজতে যাই তাহলে আমাদের কী কী বিষয় বুঝতে হবে এবং কী কী ব্যাপারগুলো মাথায় রেখে এলিয়েন খোঁজা হয়, এই বিষয়টা পুরো বোঝার জন্য সূত্রটাকে আমি একদম সিম্পলিফাই করে আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে শর্তের দিকে যদি লক্ষ্য রাখেন তাহলে প্রথমে দেখবেন হচ্ছে এই সূত্রের মধ্যে এন আছে। তাহলে এনটা কি? এনটা হচ্ছে কোনো এলিয়েন সভ্যতা আমরা তখনই খুঁজে পাবো যখন ওই এলিয়েন সভ্যতা নিজেদের বুদ্ধির বিকাশ ঘটিয়ে এমন একটা পর্যায়ে চলে যাবে যাতে তারা তাড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টি করতে পারে। তাড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টি না করলে কিন্তু আমরা ওই এলিয়েন সভ্যতা খুঁজে পাবো না। কেন খুঁজে পাবো না? কারণ তাড়িৎচুম্বক তরঙ্গ তৈরি করে তারা যদি সিগন্যাল মহাকাশে পাঠায়, ওই মহাকাশে পাঠানো সিগন্যালটা আমরা রাডার দিয়ে ক্যাপচার করে বুঝতে পারবো যে এটা এলিয়েনের পাঠানো সিগন্যাল। হ্যাঁ, বিভিন্ন মুভিতে দেখানো হয়েছে হয়তো এলিয়েন খুঁজতে গেলে তারা বিভিন্ন স্পেসশিপ অথবা লঞ্চ নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের টর্চ লাইট নিয়ে খুঁজতেছে এলিয়েন। ব্যাপারটা কিন্তু এরকম একদমই নয়। এলিয়েন খুঁজতে চাইলে এভাবে সরাসরি ওই গ্রহে গিয়ে খোঁজা অসম্ভব। এখন পর্যন্ত টেকনোলজি অত বেশি আপডেট হইতে পারে নাই। এলিয়েন আমরা তখনই খুঁজে পাবো যখন ওই এলিয়েনরা নিজেদের মধ্যে বুদ্ধির বিকাশ ঘটিয়ে তাড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টি করতে পারবে, অ্যান্ড দেন ওই তাড়িৎচুম্বক তরঙ্গটা পাঠাতে পারবে মহাকাশে, সেটা ক্যাপচার করে আমরা বুঝতে পারবো যে এলিয়েন আছে কি নেই। এখন এন এর সাথে যে যুক্ত আছে বিভিন্ন কন্ডিশন, যেমন আর ইন্টু এফসি ইন্টু এফএল ইন্টু এফজে ইন্টু এল। এই পুরো শর্তটার সিম্পলিফাই ভার্সন যদি বলি তাহলে এরপরে আসা হচ্ছে প্রথমে এই তাড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টির ক্ষমতা অর্জনের জন্য একটা গ্রহে থাকতে হবে হচ্ছে সোলার সিস্টেম। যেমন একটা সোলার সিস্টেম ছাড়া, যদি সোলার সিস্টেম মানে হচ্ছে যেমন আমাদের যদি সোলার সিস্টেমের কথা বলি, সূর্য আছে মাঝখানে, সূর্যের চারপাশে পৃথিবী, বুধ, শুক্র, মঙ্গল গ্রহ সব বিভিন্ন গ্রহ ঘুরতেছে। তাহলে এই ব্যাপারটা থাকতে হবে, অর্থাৎ মাঝখানে একটা নক্ষত্র থাকবে, এই নক্ষত্রের চারপাশে বিভিন্ন গ্রহ ঘুরতে হবে। এই গ্রহগুলোর মাঝখানে পৃথিবী অর্থাৎ ওই এলিয়েন জন্ম নেওয়ার ক্ষমতা সৃষ্টি হইতে পারে। কেন? এর মূল কারণ হচ্ছে কোনো একটা ভবঘুরে টাইপের যদি এমন কোনো গ্রহ হয় যে গ্রহটা এক পাশ থেকে অন্য পাশে শুধু এদিক ওদিক ঘুরতেছে, এই ধরনের গ্রহতে এলিয়েন জন্ম নেওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। কেন? কারণ এলিয়েন সৃষ্টি হতে হলে ওই গ্রহের রীতিমতো একটা তাপ প্রদান করতে হবে, তাপ পাইতে হবে। তাপ না পড়লে যদি গ্রহতে কি হবে না, এলিয়েন সৃষ্টি হবে না। কারণ আমাদের অর্থাৎ উদ্ভিদ জগৎ অথবা প্রাণী জগৎ, প্রাণীর সৃষ্টির মূল উপাদান হচ্ছে তাপ, কিন্তু ওই তাপটা এত বেশি হইতে পারবে না, অর্থাৎ নক্ষত্র হচ্ছে নক্ষত্রের এত বেশি কাছে হইতে পারবে না যে গ্রহটা যাতে গ্রহের উপরিভাগ সূর্য অর্থাৎ নক্ষত্রের উত্তাপে পুড়ে না যায়। ওকে, তাহলে নক্ষত্রটা থেকে নির্দিষ্ট দূরত্বে থাকতে হবে ওই স্পেসিফিক গ্রহটার, তাহলে ওখানে জীবন সৃষ্টির সম্ভাবনা থাকে। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে ওখানে মাটি, পানি এবং জীবন সৃষ্টির জন্য আনুষঙ্গিক উপাদানগুলো থাকতে হবে। এবং থার্ড কন্ডিশনটা হচ্ছে এই মাটি, পানি এবং বায়ু বিভিন্ন ধরনের আনুষঙ্গিক উপাদান এবং সোলার সিস্টেম থাকলেই তো হবে না। এখন একটা প্রয়োজনীয় বিষয় সেটা হচ্ছে
ওই গ্রহে বুদ্ধিমান প্রাণীর সৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ পরিমাণ থাকতে হবে। ওই গ্রহে বুদ্ধিমান প্রাণীর সৃষ্টি তখনই হবে যখন পর্যন্ত ওই প্রাণীগুলো, ওখানে সৃষ্টি প্রাণীগুলোর নিজেদের মধ্যে অভিযোজন ক্ষমতায় পূর্ণতা লাভ করবে। অভিযোজন ক্ষমতা কি? অর্থাৎ ওই গ্রহে যে প্রাণীগুলো সৃষ্টি হবে ওই প্রাণীগুলো দীর্ঘদিন পর্যন্ত টিকে থাকার ক্ষমতা। তাহলে প্রাণী সৃষ্টি হওয়ার পর ওই প্রাণীটা বুদ্ধিমান হতে যে একটা সময় লাগবে, অর্থাৎ প্রাণীটা বুদ্ধিমান হতে হবে। বুদ্ধিমান না হলে তো তারা তড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টি করতে পারবে না, যাতে আমরা বুঝতে পারবো না যে এলিয়েন সত্যিকারের সৃষ্টি হইলেও যে আমরা খুঁজে পাবো তেমনটা কিন্তু নয়। এলিয়েন থাকলেও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, এটা হচ্ছে বিগ প্রবলেম। এখন 4 নম্বর শর্তটাতে আসি। 4 নম্বর শর্তটা হচ্ছে, এটা হচ্ছে মূল শর্ত ধরতে গেলে। 4 নম্বর শর্তটা সময়। যেমন ধরেন সময়টার উপর সব কিছু ডিপেন্ড করতেছে। একটা গ্রহ সৃষ্টি এবং তার আয়ুষ্কাল নির্দিষ্ট হয় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে টাইম ভেরিয়ার অনুসারে। যেমন ধরেন পৃথিবীতে মানবজাতি সৃষ্টি হয়েছিল আজ থেকে 1,95,000 বছর আগে। 1,95,000 বছর আগে মানব জাতি পৃথিবীতে সৃষ্টি হয়েছিল। যদি বিজ্ঞানের ভাষায় 1,95,000 বছর আগে মানব জাতি সৃষ্টি হয়ে থাকে, তাহলে এখানে মানবজাতির সৃষ্টি হয়ে 1,95,000 বছর পরে আমরা তাড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টি করতে পারছি গত 200 বছর আগে। যেমন 1800 সালের শুরুর দিকে, এরপর 1945 সালে মাইকেল ফ্যারাডে তৈরি করেন, এরপর 1960 সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তাড়িৎচুম্বক তত্ত্বটাকে পরিপূর্ণতা দান করে। এখানে আমি পৃথিবীর বয়স এবং পৃথিবীর তাড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টির ইতিহাসটা কেন তুলে ধরতেছি তার পেছনে একটা স্পেসিফিক কারণ আছে। সেই কারণটা হচ্ছে পৃথিবীতে মানবজাতি 1,95,000 বছর সংগ্রাম করার পর এসে তাড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টি করে মহাকাশে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। অর্থাৎ মানবজাতি 1,95,000 বছর ধরে বিকাশ লাভ করার পরে কি তাড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টি করতে পারছে। এখন আমাদের রাডার সংকেত যদি অন্য কোনো এলিয়েন খুঁজে পাই, বুদ্ধিমান এলিয়েন, তাহলে তারা বুঝবে যে ওই পৃথিবী নামক গ্রহে কি আছে, প্রাণী আছে, অর্থাৎ এলিয়েন বুদ্ধিমান প্রাণী আছে, সেটা বুঝতে পারবে। কিন্তু 1,95,000 বছরের আগ পর্যন্ত কেউ কিন্তু খুঁজে পাবে না যে কি এলিয়েন সম্প্রদায়, অর্থাৎ পৃথিবীতে যে মানুষ আছে, পৃথিবীতে যে প্রাণ আছে, সেটা অন্য এলিয়েন সম্প্রদায় বুঝতেও পারবে না। ঠিক তেমনি অন্য এলিয়েন সম্প্রদায় সৃষ্টি হলেও তারা বুদ্ধিমান হয়ে ওটার যে টাইম ব্যারিয়ারটা, সেটা আমাদের সাথে যদি মিল না খায়, যেমন ধরেন পৃথিবীতে মানব জাতি টিকে থাকবে সাপোজ 5,000 বছর অথবা 5 লক্ষ বছর। 5 লক্ষ বছর যদি পৃথিবীতে মানব জাতি টিকে থাকে, এলিয়েন সম্প্রদায় যদি মানুষের থেকে বেশি বুদ্ধিমান হয়, তাহলে একটা বুদ্ধিমানের জন্য একটা থিওরি আছে, সেটা হচ্ছে কি যে প্রাণী অথবা যে জনগোষ্ঠী অথবা যে সম্প্রদায় যত বেশি বুদ্ধিমান, তারা তত বেশি বিকাশ লাভ করে, তত দ্রুত ধ্বংস হয়। যেমন ধরেন একটা প্রাণী খুব বেশি বুদ্ধিমান হওয়ার কারণে সে 100 বছরের মাথায় অথবা 200 বছরের মাথায় তারা তৈরি করলো হচ্ছে অর্থাৎ সোলার সিস্টেমে তাদের সমস্ত শক্তি ব্যবহার করে তারা তৈরি করলো তাড়িৎচুম্বক তরঙ্গ। তাড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টি করার পর, ওই তাড়িৎচুম্বক তরঙ্গ ব্যবহার করার পর তারা নিজেদের মধ্যে আরও বেশি উন্নত হলো, পারমাণবিক অস্ত্র সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র তৈরি করে তারা নিজেদের মধ্যে সংগ্রাম করে ধ্বংস করে দেওয়ার একটা প্রবণতা রয়েছে। কারণ মানব না, বুদ্ধিমান প্রাণীর একটা সমস্যা হচ্ছে তারা যত বুদ্ধিমান হয় তত দ্রুত ধ্বংস হয়, কারণ তারা নিজেরা টেকনোলজিক্যালি আপডেট হয়ে নিজেদের মধ্যে সংগ্রাম করে ধ্বংস হয়। এই ব্যাপারটা যদি এলিয়েনদের মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করি, এলিয়েন যদি সৃষ্টি হয় এবং তারা যদি মানুষের থেকে যদি বেশি বুদ্ধিমান হয়, তাহলে তারা তত দ্রুত কি হয়, আপডেট হয়ে তাদের টেকনোলজিক্যালি আপডেট করে তারা তত দ্রুত ধ্বংস হয়ে যাবে। ঠিক পৃথিবীতে মানব জাতি যদি টিকে থাকে 5 লক্ষ বছর, ওই 5 লক্ষ বছরের মধ্যে যদি এলিয়েন সৃষ্টিও হয়, ওই এলিয়েন পৃথিবীতে যে সিগন্যালটা পাঠাবে, ওই সিগন্যালটা আমাদের কাছে আসতে নির্দিষ্ট পরিমাণ সময়ও লাগতে পারে। যেমন ধরেন আলো যায় হচ্ছে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আমাদের মহাবিশ্বে এমন অনেক গ্রহ আছে যে গ্রহগুলো থেকে পৃথিবীতে আলো আসতে কয়েক হাজার কোটি বছর অথবা কয়েক হাজার আলোকবর্ষ অথবা কয়েকশো আলোকবর্ষ অথবা 1 লক্ষ আলোকবর্ষও লাগতে পারে। 1 আলোকবর্ষ সম্পর্কে এখানে বলে রাখি, 1 আলোকবর্ষ মানে হচ্ছে 1 বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 আলোকবর্ষ। এখন যদি কোনো একটা গ্রহ থেকে পৃথিবীতে আলো আসতে 1 লক্ষ আলোকবর্ষ লাগে, তাহলে ওই গ্রহের দিকে যদি আমরা তাড়িৎচুম্বক তরঙ্গ প্রেরণ করি, ওই গ্রহে তাড়িৎচুম্বক তরঙ্গটা যাইতে সময় লাগবে হচ্ছে 1 লক্ষ বছর, অথবা ওই গ্রহে থেকে একটা সিগন্যাল পৃথিবীতে আসতে লাগবে হচ্ছে 1 লক্ষ বছর। এখন চিন্তা করুন তো, ওই গ্রহ থেকে আলো আসতে অথবা তাড়িৎচুম্বক তরঙ্গ আসতে যদি 1 লক্ষ বছর লাগে, তাহলে আমরা ওই গ্রহের 1 লক্ষ বছরের পুরনো অবস্থা দেখতে পাবো, বর্তমান অবস্থা আমরা খুঁজে পাবো না। কেন? কারণ আলো আসতে যে সময়টা লাগতেছে ওই সময়ের মধ্যে 1 লক্ষ বছর পার হয়ে যাবে, আমরা নিমেষেই বুঝতে পারবো না। সো এলিয়েন যদি অন্য গ্রহের সৃষ্টিও হয়ে থাকে, ওই এলিয়েনরা কত বছর বাঁচতেছে এবং ওই সোলার সিস্টেমের আয়ুষ্কাল কতটুকু, এই ব্যাপারগুলো এলিয়েন খোঁজার সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন ধরেন
পৃথিবীতে মানবজাতি এই ব্যাপারটা আমি এর আগেও বলছি কিন্তু এখন আবার বলতেছি, কারণ পৃথিবীতে মানবজাতি যদি 4 লাখ বছর বেঁচে থাকে, ধরেন এলিয়েন সম্প্রদায় যদি এর আগে এবং পরে যদি বিস্তৃতি লাভ করে, ধরেন পৃথিবীতে মানবজাতি 4 লাখ বছর বাঁচলো, এই 4 লাখ বছরের মধ্যে যদি ওই এলিয়েন সম্প্রদায়ের জন্ম এবং ওই এলিয়েন সম্প্রদায়ের বুদ্ধিমান হওয়ার ব্যাপারটা যদি না ঘটে, তাহলে কিন্তু আমরা এলিয়েন খুঁজে পাবো না। এই জন্যই মূলত এলিয়েন খুঁজে পেতে এত সমস্যা। এরপরও এই যে ফ্রাঙ্ক ড্রেকের তৈরি সূত্রটি, এই সূত্রটির জনপ্রিয়তার পেছনে অনেকগুলো কারণ আছে, কারণ এই সূত্রটি মেনে এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কয়েক শত গ্রহ এখন পর্যন্ত পাওয়া গেলেও কিন্তু আমরা এলিয়েন খুঁজে পাচ্ছি না। খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে ওই চারটি ওই শর্তটা সত্যি হতে গেলে যে কন্ডিশন মানতে হবে, ওই কন্ডিশনগুলো মানলেও এলিয়েন আমরা খুঁজে পাই না, কারণ এলিয়েনের বুদ্ধিমান হওয়ার যে ব্যাপারটা এটা সহজে হয়ে ওঠে না। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।